বিসমিল্লাহির রহমানির রাহিম। নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থী নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির সমাধান আজকে করব। প্রশ্নটিতে একটি চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ যার অতিভুজে দেওয়া আছে 2 সেন্টিমিটার, বিসি ভূমি বরাবর দেওয়া আছে √3 এবং পাশে একটি নির্দেশনা দেওয়া আছে। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিটা 90 ডিগ্রি। এটা হচ্ছে সম্পূর্ণ ডিসক্রিপশন। পাশাপাশি কোণের মান দেওয়া আছে এখানে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। কিন্তু ক নাম্বারে কি বলছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান 5/13 হলে সাইন থেটা এর মান নির্ণয় করো। দেখো, এটা আমরা লিখে রাখছি। এটা কিন্তু আমরা গত ভিডিওতে ঢাকা বোর্ড 2024 ক নাম্বারেও সেম এসেছিল। তো সেখানে কোয়াড্রেন্টের যে কথাগুলো বলেছিলাম খুব সংক্ষেপে, আজকে একটু বিস্তারিত কথা বলবো। যদি এরকম থাকে 90 ডিগ্রি মাইনাস থেটা অথবা 270 ডিগ্রি প্লাস থেটা মাইনাস থেটা এরকমের যদি থাকে, তাহলে তোমাদের এই চতুর্ভাগটাকে কল্পনা করতে হবে ত্রিকোণমিতিক অনুপাতে। প্রত্যেকটি কোণেই 90 ডিগ্রি করে আছে এবং এই 90 ডিগ্রির 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 4টা চতুর্ভাগের ভিতরে আমি একটা ছন্দ লিখে রাখছি, অল স্টুডেন্টস টেক অ্যান্ড সি। অল স্টুডেন্ট টেক অ্যান্ড সি। অল বলতে সব, স্টুডেন্ট বলতে এসটা নিয়ে আমি শুধুমাত্র লিখবো সাইন, লিখবো সাইন। আর সাইনের সাইন কোসেক। টেকতে হচ্ছে ট্যান, কট, অ্যান্ড কথাটার কোনো কিছু লিখবো না। সিতে হচ্ছে সেক আর হচ্ছে কস, সেক কস। তো এখানে যদি সেক হয় তাহলে উপরে এই জায়গায় হবে কোসেক, সাইন আছে, উল্টা দিকে হবে কস, সেক কোসেক। এখানে অল, অল বলতে সব, সব বলতে কোন, ছয়টা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব। তো যদি এরকম 90 ডিগ্রি থাকে, এই 90 ডিগ্রির সঙ্গে যদি 2 গুণ হয়, অর্থাৎ একটা চতুর্ভাগে হচ্ছে 90, তো একটা ঘর যাবে আরেকটা ঘর দ্বিতীয় ঘরে আসবে। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। যদি বলা থাকে সাইন 180 ডিগ্রি প্লাস থেটা, দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবা, সাইন 90 ইন্টু 2 প্লাস থেটা। দেখো 90 এক ঘর, দুই ঘর, ইন্টু 2 দুই ঘর, প্লাস থেটা মানে এই ঘরে আসবে। তখন এই ঘরে আসলে দেখো এই 90-এর সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ হয়, কি সংখ্যা, জোড় সংখ্যা গুণ হয়, তাহলে সাইন সাইনেই থাকবে। বেজোড় হলে কি হয় একটু পরে বলতেছি। সাইন এখন এই ঘরে আসতেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘরে, 90 ইন্টু 2, 90 ইন্টু 2 প্লাস থেটা এই ঘরে। এই ঘরে কি আছে আমার, ট্যান আর কট। ট্যান কট শুধু এখানে থাকবে প্লাস, বাকি সব হবে মাইনাস। সুতরাং সাইন হয়ে যাবে তখন মাইনাস এবং পাশাপাশি থাকবে থেটা। এখন যদি এখানে বেজোড় গুণ হয়, বেজোড়া গুণ হয়ে যায়, তাহলে সাইন আর সাইন থাকবে না, সাইন হয়ে যাবে কস, ট্যান হয়ে যাবে কট, সেক হয়ে যাবে কোসেক। এই কয়টা জিনিস তোমরা মনে রাখবে। অর্থাৎ এখানে সাইন কোসেক এগুলো হচ্ছে প্লাস, ট্যান কট প্লাস, সেক কোসেক কস, সেক কস প্লাস, আর এখানে অল প্লাস। এখন দেখি এই অনুপাতে এখানে আমাদের কি করা যায়। সাইন 90 ডিগ্রির সঙ্গে কোনো সংখ্যা গুণ নাই, না থাকলে
এক ধরে নিব। এক জোড় না বেজোড়? বেজোড়। তাহলে সাইন আর সাইন থাকবে না, সাইন হয়ে যাবে কস। এখন দেখি এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। 90 ডিগ্রি মাইনাস থেটা, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কিছু অংশ ব্যাক। প্রথম চতুর্ভাগে আমরা জানি সবকিছু প্লাস হয়ে যায়, তাহলে সাইন কি হবে? ওখানে প্লাস হয়ে যাবে। তাহলে সাইন প্লাস হয়ে গেলে আমার শুধু এখানে কসের সামনে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো এটা আমার পরিবর্তন হয়ে থেটাতে চলে আসলো। কি বলা আছে? আমার সাইন থেটা এর মান নির্ণয় করো। দেওয়া আছে সাইন, হয়ে গেল কস, আবার কিসে করতে হবে? সাইনে করতে হবে। কেমনে করব? এখানে উভয় পক্ষে আমরা বর্গ করব। বর্গ করলে কি হয়ে যায়? কস স্কোয়ার থেটা। আর কস স্কোয়ার থেটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখন দেখো এই ওয়ানটাকে যদি আমি ওইদিকে পাঠাই দেই কি হবে? মাইনাস সাইন স্কোয়ার থেটা, এখানে মাইনাস সাইন আছে, তাহলে এখান থেকে মাইনাস সাইন কমন নেব। মাইনাসে মাইনাসে ক্যান্সেল। এখন কি করব? এখানে লসাগু করব। স্কোয়ার আছে, স্কোয়ারকে পাঠাই দেব, রুট হয়ে যাবে। অতএব সাইন থেটা সমান হচ্ছে 12/13। এই যে আমার বলছে সাইন থিটা এর মান নির্ণয় করো, আমার সাইন থিটা এর মান নির্ণয় করা শেষ। এখন চলে যাব আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান হাফ ইন্টু 1 প্লাস রুট 3। এখানে cos a, tan a, sin a, cot a, এগুলার আগে কি করতে হবে? মান বের করে নিতে হবে। সেটা কার উপর ভিত্তি করে? উদ্দীপকের চিত্রের উপর ভিত্তি করে। তো দেখো উদ্দীপকের চিত্রে কি লেখা আছে? cos a, cos a, cos যদি থাকে তাহলে আমরা জানি সন্নিহিত বাহুভাগ অতিভুজ। সন্নিহিত বাহুভাগ অতিভুজ যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু সন্নিহিত বাহুর কোনো মান দেওয়া নেই। না থাকার কারণে আগে আমরা এই মানটা বের করে নিব। কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র বাহু বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প নেই। তো চলো লিখি। পেয়ে গেছি আমরা এ বি এর মান পেয়ে গেছি 1। এখন আমরা cos sin tan cot এগুলোর মান বের করব। cos a, cos সমান কি বলতে পারি? সন্নিহিত বাহুভাগ অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এবি ভাগ এসি। এবি এর মান 1, এসি এর মান 2, অর্থাৎ হাফ। এখন আসি সাইনের কাছে। সাইন এ, সাইন কি বলতে পারি? বিপরীত বাহুভাগ অতিভুজ। এরপরে ট্যান, তারপরে কট। ট্যান সমান আমরা কি বলতে পারি?
বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। কট সমান আমরা কি বলতে পারি? সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। সবাইরে মান বের করা আমাদের শেষ। এখন আমরা প্রমাণ করব। এজন্য বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখব। এখন যেগুলো আমরা বের করলাম, কসের মান, সাইন, ট্যান, কট মানগুলো বসাই দেব। বসানো শেষ। এখন কি করব? এখানে কোনো কিছু যায় না, এটা এই অবস্থায় থাকলো। এখানে লসাগু করব, অথবা আরেকটা কাজ আমরা করে নিতে পারি, এই ভাগটাকে গুণ করে নিতে পারি। এখানে লসাগু, এখন এখানে আমরা ভাগটাকে গুণ করে নিব। দেখো পাশাপাশি এই কাজটাও করে নিছি, এখানে জাস্ট পাশাপাশি রাখছি, আর কিচ্ছু করি নাই। এখানে এরকম হয়ে গেল। পরের লাইনে আমরা কি করতে পারি? এখানে যা আছে তাই, আর এদিকে দেখো √3 গুণ করলে আমাদের কি হয়? শুধুমাত্র 3। আর নিচে এভাবে রাখবো। এখন একটা লক্ষ্য করো, এখানে আছে 1 মাইনাস √3, 2 আছে, এখানেও 2, 1 মাইনাস √3, এখানে আছে √3 মাইনাস 1। যদি এখান থেকে মাইনাস সাইন কমন নেই, তাহলে কিন্তু আমার তখন হয়ে যাবে 1 মাইনাস √3। দেখো আমি কিন্তু একটু জাম করে ফেলেছি, মাইনাস সাইনটা কমন নিয়েছি এবং যে পূর্বের যে প্লাস ছিল সেটার সঙ্গে গুণ করে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস। এখন নিচের হর দুটি কিন্তু একই রকম হয়ে গেছে। একই রকম হওয়ার কারণে এখন আমরা লসাগু নিতে পারবো। কি পেলাম? এটা। কিন্তু আমাদের কি কাজ হয়েছে? কাজ হয়নি, কারণ ডান পক্ষে হাফ হবে 1 প্লাস √3 হবে, আমার আছে 1 মাইনাস √3, হলো না। কি করব তাহলে? মাইনাস সাইন আছে, প্লাস মান দিয়ে উপরে নিচে গুণ করে দেব। জায়গা আটে না, আমার জায়গা নেই, জায়গা নেই। এদিকে করি। নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাসে মাইনাসে ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে? শুধু থাকবে উপরে 1 প্লাস √3 আর নিচে হচ্ছে 2। এখন আমি কি করতে পারি? এই 2টাকে বাইরে বের করে নিতে পারি। বের করে নিলে কি হবে? 1 প্লাস √3টা উপরেরটা নিচে নেমে যাবে। এটাই আমার দেওয়া আছে ডান পক্ষে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে। এই যে দেখো, প্রমাণ আমার হয়ে গেছে। এরপরে চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি বলেছে বাছারা, একটু লক্ষ্য করো। দেখাও যে সাইন এক্স সমান কস 3y। এক্স ওয়াই, এক্স ওয়াই কোথায় আছে? চিত্রের কোণের জায়গায় দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সি কোণের ক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ আমাকে আগে কোণের মানগুলো বের করে নিতে হবে। যদি কোণের মানগুলো আগে আমরা এক্স আর ওয়াই এর মান বের করতে না পারি, তাহলে এখানেও বসাইতে পারবো না। আর এখানে বসাতে না পারলে
আমার অঙ্কটাও হচ্ছে না। চলো আগে কোণের মানগুলো আমরা বের করি। আছে, লিখি আমরা। ত্রিভুজ এ বি সি এ, এ কোণটাকে ধরে আমরা কি ফেলাইতে পারি? যে কোনো সূত্র ফেলাইতে পারি। সাইন এ সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ। কোণ এ জায়গায় লিখবো এক্স প্লাস ওয়াই। এখন আমার এই √3/2 এর মান লিখতে হবে। কিভাবে লিখতে পারি আমরা? উপরে রুট, নিচে 2, উপরে হবে আঙ্গুলের সংখ্যা 3টা। সাইনের ক্ষেত্রে বৃদ্ধার দিকে, বৃদ্ধার দিকে 1টা 2টা 3টা, অর্থাৎ এই কোণের মান মানে আমি বলতে পারি 60°। সাইন সাইন ক্যান্সেল, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 60°। ঠিক অনুরূপ ভাবে এখন এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। এখানে যদি কচের সূত্র ফালাই তাহলে আমার কি হবে? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। কোণ সি এর মান এক্স মাইনাস ওয়াই। এটাও আমার এরকম হলো √3/2, রুট আঙ্গুলের সংখ্যা 3টি, তবে কসের ক্ষেত্রে কনিষ্ঠার দিকে 1 2 3, আমি বলতে পারি 0°, 30°। কস কস ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই সমান 30°। 1 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 60°। 2 নাম্বার সমীকরণে এক্স মাইনাস ওয়াই সমান 30°। এই 1 আর 2 এ যদি আমি যোগ করি তাহলে ওয়াই ওয়াই প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, এক্স এর মান পাওয়া যাবে। টু এর পাশে যে ভাগ হয়ে যাবে, 90 সঙ্গে ভাগ হলে 45° হয়। আমি একবারেই করে ফেলছি। এখন এক্স এর মান আবার যদি 1 অথবা 2 নং সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান পাবো। পনেরো ডিগ্রি হয়ে গেছে। এক্স এর মান পেয়েছি 45, ওয়াই এর মান পেয়েছি 15। এখন আমাদের মেইন অঙ্কে চলে আসতে হবে, বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এই যে এক্স এর মান 45, 45 মান বের করব। 0 30 45, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে আমার দাঁড়াচ্ছে √2/2, যাকে ক্যালকুলেশন করলে আমি পাই 1/√2। রাইট হ্যান্ড সাইড। cos 45°-র মানও হচ্ছে 1/√2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটির সমাধান সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।